নমস্কার, গুরু কৃপা হিত বলো জ্যোতিষী বিজয় ভাগ্য জানান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আজকে কুম্ভ লগ্নের আজকে ধনু লগ্নের কোন গ্রহগুলো শুভ এবং অশুভ সেগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু ধনু লগ্নের অধিপতি বৃহস্পতি এবং এই মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং এটা হচ্ছে চতুর্থ ঘর, এটা হচ্ছে লগ্ন ঘর অর্থাৎ 1 নম্বর ঘর। সেহেতু বৃহস্পতি একজন শুভ গ্রহ হিসাবে কেন্দ্রের অধিপতি হওয়ার কারণে অর্থাৎ চতুর্থ ঘরের মালিক হওয়ার কারণে বৃহস্পতি কিন্তু অশুভ গ্রহ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ অশুভ ফল দেওয়ার কথা। কিন্তু যেহেতু বৃহস্পতি লগ্নপতি সবসময় সর্বদাই শুভ গ্রহ হয়, কারণ যদি লগ্ন শুভ গ্রহ না হয়ে থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কোনো অস্তিত্ব থাকে না। সেহেতু লগ্ন সবসময় সর্বদাই শুভ গ্রহ। যেহেতু বৃহস্পতি লগ্নের অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি হওয়ার কারণে অশুভ হওয়ার কারণেও বৃহস্পতি কিন্তু লগ্নপতি হওয়ার কারণে শুভ গ্রহ হয়ে গেল। দ্বিতীয় এবং তৃতীয় ঘরের মালিক হচ্ছে শনি। দ্বিতীয় এবং তৃতীয় ঘরের মালিক শনি। দ্বিতীয় ঘর হচ্ছে মারক, তৃতীয় ঘর হচ্ছে আপনার তিসরা ঘর। তাহলে এই মারক এবং তিসরা দুই ঘরের মালিক হচ্ছে শনি। তাহলে শনি সেই হিসাবে কিন্তু অনেকটাই অশুভ গ্রহ হয়ে গেল, অনেকটাই অশুভ গ্রহ। পঞ্চম ঘরের মালিক এবং দ্বাদশ ঘরের মালিক মঙ্গল। পঞ্চম ঘরের মালিক মঙ্গল এবং দ্বাদশ ঘরের মালিক মঙ্গল। এই মঙ্গল কিন্তু ত্রিকোণপতি হওয়ার কারণে তার যে দ্বাদশপতি হয়েছে, তার যে সেই দ্বাদশপতি হওয়ার যে দোষ, সেই দোষ নষ্ট হয়ে যাচ্ছে ত্রিকোণপতি হওয়ার কারণে। কারণ আমরা জানি ত্রিকোণপতি গ্রহ সর্বদাই শুভ, সেই জন্য এই মঙ্গল কিন্তু শুভ গ্রহ হয়ে গেল। ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র। ষষ্ঠপতি হচ্ছে দুস্থানপতি, তিসরাপতি এবং একাদশপতি হচ্ছে তিসরাপতি। তাহলে শুক্র কিন্তু প্রচন্ড অশুভ গ্রহ হয়ে গেল। সপ্তমপতি এবং দশমপতি বুধ দুটোই হচ্ছে কেন্দ্রপতি, সপ্তম এবং দশম। তাহলে এই বুধ যদি শুভ গ্রহ হয়ে যায় তাহলে বুধ কিন্তু এখানে অশুভ ফল দেবে। তাই বুধকে অশুভ গ্রহের ঘরেও রাখলাম। আবার বুধ যদি কোনো কারণে এখানে শুভ হয়ে যায় তাহলে সেই বুধ কিন্তু অশুভ হয়ে যায়, তাহলে বুধ কিন্তু শুভ গ্রহ হয়ে যাবে। সেই জন্য বুধকে শুভ গ্রহের ঘরেও রাখলাম। অষ্টম ঘরের মালিক চন্দ্র। এই অষ্টম ঘরের মালিক চন্দ্র হওয়ার কারণে চন্দ্র কিন্তু দুস্থানপতি, অর্থাৎ খুবই অশুভ, প্রচন্ড অশুভ গ্রহ চন্দ্র। রবি হচ্ছে নবমপতি, অর্থাৎ কোণপতি, ত্রিকোণপতি হওয়ার কারণে রবি কিন্তু এই লগ্নের ক্ষেত্রে সর্বদাই শুভ গ্রহ। তাই শুভ গ্রহের জায়গায় লিখলাম। যোগকারক গ্রহ হচ্ছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি। আজ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।